নমস্কার বন্ধুরা, বন্দনা ব্লগে স্বাগত। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো সবাইকে শুভ সকাল। আজকের দিনটি সবার খুব ভালো কাটুক। তাহলে চলো কিভাবে এই ডিজাইনটি তৈরি করে নিয়েছি সেটাই দেখে নেওয়া যাক। তো অফ ক্যামেরাতে ব্লাউজের কাপড় আগে থেকে কেটে রেখেছি। তো ব্লাউজের ঝুল নিয়েছি এখানে 15 আর পুট নিয়েছি 6। বডির মাপ নিয়েছি 10.5, কোমর নিয়েছি 10। তো ডিজাইনটি ভর্তি পিঠের ওপর নিচে একেবারে কোমরের দিকে করব। তো এখানে পুটের মাপ নিলাম 3। তো 3.5 আবার দাগ মারলাম আর এদিক থেকে নিলাম 3 ইঞ্চি। তো একটা বক্স তৈরি করে এখানে গোল শেপ দিয়ে দেব। তো গোল শেপ দিয়ে দিয়েছি। এবার আমি এই গোল শেপের নিচে আরো 2 ইঞ্চি দাগ দিয়ে রাখলাম। তো কেটে নিলাম। তো এবার আমি নিচে এই ডিজাইনটি বানানোর জন্য 2 ইঞ্চিতে দাগ কেটে নিলাম। তো এই দাগটাকে স্মেল করে এখানে দাগ দিয়ে দিলাম। তো এবার আমি এই ব্লাউজের কাপড়ের সঙ্গে এখানে অস্তর নিয়েছি 3 ইঞ্চি মাপ করে। তো একই রকম 2 ইঞ্চিতে আমি এখানে দাগ দিয়ে দিচ্ছি। তো এখানে আমি কিন্তু ব্লাউজের কাপড় নিইনি, এখানে অস্তর নিয়েছি। তো অস্তরটা একটু খড়খড়িয়া টাইপের হবে। তো এর জন্য আর পেস্টিং বা অন্য কিছু লাগবে না, এই অস্তরের ওপরই ডিজাইনটা কেটে নেব। তো ওপর থেকে 1 ইঞ্চি রেখে আমি অস্তরটা উল্টো দিকে ঘুরিয়ে নিলাম। দাগটা আবছা করে পড়েছে, তো এখানে ভালো করে দাগে দাগে আবার দাগটা দিয়ে দিলাম। তো এবার আমি এই যে 2 ইঞ্চি দাগ কেটে নিয়েছি, এই দাগের ওপরে উঠবো না, দাগের নিচ থেকে আমি এখানে ভি মানে ছোট ছোট করে ভি শেপটা দিয়ে নিচ্ছি। তো দাগটা আমি দিয়ে নিয়েছি। এবার আমি একই রকম ভাবে উল্টিয়ে ভেতর সাইডটা ভালো বোঝা যাচ্ছে না, তো তার জন্য আমি এখানে আরো একটু ভালো করে দাগটা মিলিয়ে নিচ্ছি দাগে দাগে। এবার আমি ব্লাউজের কাপড়টা সোজা দিকে রেখে তার উপর এই অস্তরের ওপর যে ডিজাইনটা এঁকে নিয়েছি সেটা বসিয়ে এখানে এই একেবারে দাগে দাগে আমি সেলাই দিয়ে নিচ্ছি। অলরেডি সেলাই দিয়ে নিয়েছি। এবার আমি এক সুত ছেড়ে বাড়তি কাপড় কেটে বাদ দিয়ে দিলাম। তো তারপর আমি এই কোণগুলোতে ছোট ছোট করে কাটস লাগিয়ে এটাকে খুব ভালো করে উল্টিয়ে নিচ্ছি। উল্টিয়ে নিয়ে খুব ভালো করে সাইজ করে নিলাম। তো এরপর আমি এর ওপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো চাপ সেলাই আমি কমপ্লিট করে নিয়েছি। এবার আমি এখানে গোলাপি কালারের গোল্ডেন সহ পাড় নিয়ে নিলাম। তো পাড়টা কিভাবে বসাচ্ছি একটু ভালো করে একটু লক্ষ্য করো। কোণগুলোতে সুন্দর করে মুড়িয়ে কোণ তুলিয়ে এখানে আমি পাড়টা লাগিয়ে নিচ্ছি। তো এখানে এটা তাড়াহুড়ো করে লাগানো যাবে না, একটু সময় হাতে নিয়ে এই কাজটা করতে হবে। আর কোণের কাছে যদি কোণ না তোলা হয় তাহলে পাড়টা লাগানো লেসটা লাগানো ততটা ভালো ফিনিশিং আসবে না। তো তার জন্য
এটা লাগাতে হবে একটু হাতে সময় নিয়ে। তো তারপর এর উপর দিয়ে আবার এক পাট করে আমি এখানে লেস লাগিয়ে দিলাম। তো দেখো লেস লাগানোর পর অসম্ভব সুন্দর লাগছে। তো এবার আমি ওপরে যে ভর্তি পিঠের ওপর এখানে গোল শেপ দিয়ে রেখেছি, তো একেবারে মাঝামাঝি সেন্টারে দুইয়ে দাগ দিয়েছিলাম, তো মাঝামাঝি দুইয়ে আমি এখানে কেটে নিয়েছি। তারপর এখানে 2.5 ইঞ্চি চওড়া করে একটা কাপড় কেটে এখানে দুটো সাইডে আমি সেলাই দিয়ে নিলাম। তো তারপর এখানে কেটে দুটো কোণ আস্তে আস্তে মানে দুটো কোণে আমি এখানে কাঁচি দিয়ে ছোট করে কাটস লাগিয়ে দিলাম। তো তারপর এর উপর দিয়ে একটা চাপ সেলাই লাগিয়ে দিলাম। তারপর আমি অফ ক্যামেরাতে এখানে ওরপ পট্টি কেটে রেখেছিলাম, তো ওরপ পট্টি আমি এখানে দুটো সাইডে লাগিয়ে দিলাম। তারপর ছোট ছোট কাটস লাগিয়ে এর উপর দিয়ে চাপ সেলাই দিয়ে এটাকে সুন্দর করে মুড়ে সেলাই দিয়ে নেব। তো মুড়ে সেলাই দিয়ে তারপর আমি এখানে একটু স্কিপ করে গেলাম, এর ওপর আমি লেসটা লাগিয়েছি। তো লেসটা লাগানোটা এখানে কখন ক্যামেরা বন্ধ হয়ে গেছে বুঝতে পারিনি। তো এর ওপর আমি একটা বোতাম লাগিয়ে দিলাম। তো কমপ্লিট আমার ব্লাউজের ডিজাইনটি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি কোথাও কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন, সাথে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো। আর ভিডিও দেখার শুরুতে লাইক করবেন আর ভিডিও শেষ করে ছোট্ট করে কমেন্ট করে যাবেন। আর আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও অনেক অনুপ্রাণিত করবে নিত্য নতুন ভিডিও বানাতে। তাহলে যাওয়ার আগে বলে যাচ্ছি আজ আসি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সবাইকে টাটা।